শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পুর ভরা ভাপা পিঠা তৈরি করা যায় আগে জানতাম না। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়। একদম তুলতুলে নরম, সফট আর জালিদার, মুখে দিতেই মিশে যাবে। বানানো একেবারেই সহজ, কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করা যায়। তো চলো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য শুরুতেই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্টের পরিমাণ এর থেকে বেশি পরিমাণ দিতে যাবে না, তাহলে পিঠার মধ্যে বাজে একটা স্মেল পাবে, খেতে ভালো লাগবে না। মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ চিনি, পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিব 1/4 কাপ ফ্রেশ টক দই, আর দিয়ে দিব এই মেজারমেন্ট কাপ মেপেই 1 কাপের থেকে সামান্য একটু কম উষ্ণ গরম পানি। আর আমরা যেহেতু এখানে ইস্ট ব্যবহার করেছি পিঠা তৈরি করার জন্য, তাই অবশ্যই উষ্ণ গরম পানিটাই ব্যবহার করতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে তোমরা এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও পিঠার এই ব্যাটারটা তৈরি করতে পারবে। তো দেখো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই মিশ্রণটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সুজির এই ব্যাটারটাকে ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তবে তোমাদের হাতে সময় না থাকলে মিনিমাম 10 মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখবে। ততক্ষণে চলো পিঠার জন্য দারুণ স্বাদের একটা পুর তৈরি করে নিই। পুর বানানোর জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুর গুড়, আর পুরের টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। তোমরা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠার এই পুরটা তৈরি করতে পারবে। তবে হ্যাঁ, খেজুর গুড় দিয়ে যে কোনো পিঠার পুর বানালে টেস্ট অনেক বেশি ভালো আসে। তো দেখো চুলার ফ্লেম মিডিয়াম হাই রেখে অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটা পুর তৈরি করে নিয়েছি। আর পিঠার এই পুরটা একটু ড্রাই করেই তৈরি করতে হবে। চুলার ফ্লেম অফ করে পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেবো। আর এদিকে ব্যাটারটাকে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। এখন দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটা চামচের সাহায্যে ব্যাটারটা খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। সবশেষে পিঠার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব 1/4 টিস্পুন বেকিং পাউডার। তো দেখো বেকিং পাউডারটাও ব্যাটারের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। 1 কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়েই পিঠার এই ব্যাটারটা তৈরি করতে হবে, এটাই পারফেক্ট একটা মাপ। আর ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এইরকম, পাতলা হবে না, একটু ঘন করেই তৈরি করতে হবে। এবার এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিব। আজকের এই পিঠাগুলো বানানোর জন্য আমি আপ্যাম প্যান নিয়েছি। তবে তোমাদের হাতের কাছে আপ্যাম প্যান না থাকলে ঘরে থাকা ছোট ছোট স্টিলের বাটি, চা খাবার কাপ অথবা এইরকম কাপ কেক তৈরি করার মোল্ডও ব্যবহার করতে পারো। তবে এই আপ্যাম প্যানে পিঠাগুলো তৈরি করলে একসাথে অনেকগুলি পিঠাও বানিয়ে নেওয়া যায়, আর পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবার এই প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি। এতে করে দেখবে পিঠাগুলো স্টিম হয়ে যাবার পর সহজেই উঠে আসবে। এরপর এখান থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে প্রতিটা মোল্ডের মধ্যেই দিয়ে দিব। আর হ্যাঁ, তার আগে আমি এখানে একটা করে কিশমিশ ব্যবহার করেছি, এতে করে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এদিকে যে নারকেলের পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে অল্প অল্প পুর নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে পিঠার মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ প্রতিটা মোল্ডের মধ্যেই খুব সুন্দরভাবে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে খুবই সামান্য পরিমাণে একটু ব্যাটার দিয়ে পুরটাকে কাভার করে দিব। খুব বেশি পরিমাণ ব্যাটার দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। তো দেখো বন্ধুরা, আমি একইভাবে সমস্ত পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। এবার এই মোলটাকে ধরে আলতো হাতে একটু ট্যাপ ট্যাপ করে নিব। তারপরে পিঠাগুলো স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর দেখো এই পাতিলের মধ্যে একটা স্টেনার রেখে তার উপরে পিঠার মোলটা খুবই সাবধানে রেখে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে পিঠাটাকে জাস্ট 5 মিনিটের মতো স্টিম করে নিব। এই 5 মিনিট পর দেখবে পুরো ম্যাজিক, মানে পিঠাগুলো দেখবে সাইজে ফুলে ডবল হয়ে যাবে। চাইলে তোমরা এই পিঠাগুলো চুলা থেকে নামানোর আগে এইভাবে একটু টুথপিক দিয়ে চেক করে নিতে পারো। যদি দেখো টুথপিকটা একদম ক্লিন আসে, ব্যাটারটা লেগে না যায়, তাহলে বুঝবে পিঠাটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়েছে। পিঠাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে যাবার পর প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই আপ্যাম প্যানে তৈরি করার জন্য পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায় আগে জানতাম না। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতেও দারুণ হয়। একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, আর একটা দুটোতে কারোর মনই ভরবে না। দেখবে একাই 10-12টা পিঠা খেয়ে নিতে পারবে। আর এই পিঠার টেক্সচারটা দেখো অনেকটাই পাউরুটির মতো, একদমই তুলতুলে নরম, সফট, স্পঞ্জি আর জালিদার।
খেতে এত বেশি মজার হয় বন্ধুরা। সুজির এই পুর ভরা ভাপা পিঠা একবার না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে। তাই অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তবে তোমাদের হাতের কাছে এরকম আপ্যায়ন প্যান না থাকলে ঘরে থাকা ছোট ছোট স্টিলের বাটির মধ্যে অথবা চা খাবার কাপেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে, একদম পারফেক্ট হবে। তো আজকের আমার এই সহজ সুস্বাদু সুজির পুর ভরা ভাপা পিঠা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে এরকম নিত্য নতুন সহজ সুস্বাদু কোনো রেসিপির সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।